Dakti result saklaijagmani logi recruitment khlaijakani sanmungo tangshala haina hai Agartala City Center baskango khadumani funuk laikha 2022 bishini SCGT candidate rok yago placard teilayai ashalo khadumani funuk laikha SCGT amjongmungo asuknai sikla sikli rok exam mani talchilai mani yagulobo tamani bagai sakalai jagli ya borokni result abonote yei sumungti salaikha 2022 bisiwo SCGT amjokmungo asuknai sikla sikli rok result saklai jaknani jora kolok naharjakmani bagai kwbangma candidate rokni no umorlai tongbaikha aboni bagai dakti result saklai jakmani logi recruitment khlaijaknani sanmungo tangshala Agartala City Center baskango khadumani funuk laikha 2022 bisini SCGT candidate rok আপনারা তো জানেন ভালো করে আমরা SCGT ক্যান্ডিডেটরা বিগত 9 মাস ধরে অনেকবার রাজ্য সরকারের কাছে বিনামূল্যে আবেদন করছি কিন্তু বিগত কিছুদিন আগে আমরা অতিরিক্ত কলেজের সামনে জমায়েত করেছিলাম সেই আশা নিয়ে যে আপনাদের কাছে আমরা জানাবো আপনাদের মাধ্যমে আমাদের যে দাবিটা বা ধরতে কোন আমাদের যে আবেদনটা বিনামূল্যে আবেদনটা কিন্তু দেখা যাচ্ছে 2-3 গ্যাদারিং করার পরও বা রাজ্য সরকারের কাছে আপনারা বিনামূল্যে নোট করার পরও রাজ্য সরকার থেকে আমরা কোনো উত্তর পাইনি বা রেকর্ড ডিক্লেয়ার হয়নি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি আর অনেকদিন যাবত অতিবাহিত হয়ে গেছে আমরা জানতাম যে কিছুদিন আগে আপনার বিধানসভা অধিবেশনে সিএম স্যার রিকোয়েস্ট বলেছিল যে এটা একটা আইনি জটিলতা আছে বাট আমরা তো জানি সেই আইনি জটিলতা এখন কেটে গেছে তো রাজ্য সরকার যদি চায় 2022 সালের SCGT পরীক্ষার উত্তীর্ণদের নিয়োগ করতে পারে আমরা আপনারা এই যাবত কোনো অসুবিধা হচ্ছে যে বিগত এই সরকার আসার পর SCGT ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া একদম নিম্নমাত্রা হয়েছে খুব কম অল্প সংখ্যক সুযোগ নিয়োগ হয়েছে কিন্তু যে জায়গায় ট্যাট 1 এবং ট্যাট 2 রিক্রুট হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার ন্যাশনাল এডুকেশন পলিসিও চালু করেছে রিসেন্টলির মধ্যে দেখা যাচ্ছে ওটার মধ্যে উচ্চশিক্ষায় অনেক প্রাধান্য দেওয়া হচ্ছে উচ্চশিক্ষা মাধ্যমিক স্তর থেকে শুরু হয় তো আমরা তো সেই জায়গার নবম ও দশম শ্রেণীর টিচার ক্যান্ডিডেট আমরা ওই জায়গায় হলো বেস স্টুডেন্টের বেস এখান থেকে তারা ভবিষ্যতে উচ্চশিক্ষার দিকে অগ্রসর হয় তো ওই জায়গায় যদি শিক্ষক সংকট থাকে অনেক থাকে তো তারা পড়ার ব্যাঘাত ঘটবে আজ অনেকদিন যাবৎ আমরা রাজ্য সরকারের কাছে এবং তথা আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে আকুলভাবে আবেদন করে আসছিলাম যাতে তিনি বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে রেখে এবং সবাইকে রিক্রুট করে যারা কোয়ালিফাই করেছে এক্ষেত্রে কিছুটা হলেও শিক্ষক সংকট লাঘব হবে আমি একটু মনে করতে পারি আর আরেকটা আপনার কাছে রিকোয়েস্ট কিছুদিন আগে আমরা দেখতে পেলাম 2-3 দিন আগে টেটের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো আমি যতটুকু জানি 2022-এর ডিসেম্বরে টেট এক্সাম হয়েছিল আমাদের অনেক পরে 3-4 মাস পরে ওটার রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে এবং ভেরিফিকেশনও ডাকা হয়ে গেছে ডেটও দিয়ে ফেলেছে বাট আমাদেরটা না এখনও আমাদের এক্সাম কিন্তু ওদের আগে হয়েছে বাট রেজাল্টও ডিক্লেয়ার হয়নি নিয়োগ প্রক্রিয়া কোনো এ বিষয়ে কোনো বক্তব্য নিয়ে আমরা অনেকবার সিএম স্যারের কাছে দেখা করতে গিয়েছিলাম চেষ্টা করেছিলাম বাট ওখান থেকে কোনো আমরা আমাদেরকে অ্যালাউ করিনি দেখা করার জন্য আমরা আপনাদের মাধ্যমে ওনার কাছে বিভিন্নভাবে অনুরোধ করতে চাইতেছি যে উনি যেন বিষয়টা দেখে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েছিল আমরা ওনার কাছে মানে ওনার সাক্ষাৎকারের জন্য অনেকবার চেষ্টা করেছি অনেকবার সেক্রেটারি হোক এবং ওনার বাসভবন হোক বাট আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি আমরা এইসব বিষয়গুলো ওনার কাছে তুলে ধরবার জন্য যাতে রাজ্য সরকার এই SCGT ম্যাটারটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে সমাপ্তি করে সমস্যা সমাধান করে যাতে সবাই আমরা আমরা আপনারা জানেন যে দীর্ঘদিনের আমরা এই আন্দোলন বা বলতে পারেন যে জমায়েত বা যে রিকোয়েস্ট আমরা করে আসছি এত কিছুর পরও আমরা এখনও সরকারের কাছে আশাবাদী এবং সরকারের কাছে আমরা পূর্ণ আস্থা আছে পূর্ণ বিষয় আছে যে মানে আমাদের যে মুখ্যমন্ত্রী মহোদয় উনি কাউকে বঞ্চিত করবেন না ST হোক জেনারেল হোক যারা কোয়ালিফাইড করে সবাইকে নিয়োগ করবেন যাতে নবম দশম শ্রেণীর যে শিক্ষক যে স্বল্পতা আছে সেটা কিছুটা হলেও নিরসন করে রাজাখর আগুলি নিশমি প্রণবনি কক্থম চিনি খরাং